আচ্ছা, আজকে সকাল সকাল শিল্পী মানে শিল্পী সরকার তুমি প্রশ্ন করেছো যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে চোরকে বলছেন চুরি করো আর গৃহীকে বলছেন সাবধান হও। তো এটা কেন, এটা নিয়ে একটু আলোচনা করো। তো এটা নিয়ে আমার ডিটেল আলোচনা আমি ইউটিউবে আমি শেয়ার করেছি, তাও বছর দুয়েক আগে। তো যেহেতু তোমরা যারা নতুন তাদের জন্য একটু শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে তোমাদের সবসময় বলতে থাকি না, দুটোই হয়, একটা ভার্চু হয়, একটা নন ভার্চু হয়। এবার কেউ যদি বলে আমি অর্ধেক ভার্চুতে আছি, বা কেউ যদি বলে আমি অর্ধেক নন ভার্চুতে, মানে অর্ধেক খারাপ আমি, বা আমি অর্ধেক ভালো। তোমরা নিজেকেই ভেবে দেখো না, এরম হয় কি? এবার যারা আমার সঙ্গে যুক্তিতর্ক করবে যে না এটাই ঠিক, ঠাকুর হচ্ছেন ওই রকম যুক্তিতর্ক করার সুযোগ দিতেন না। তো ঠাকুরের মতো, অথচ ঠাকুর কিন্তু সোকল যে পড়াশোনা জানা যাকে আমরা বলি, সেরম ছিলেন না। উনি কোনোদিনও টোলেও যাননি, কিন্তু ওনার যে এইখানটা, তার জন্যই তো অবতার বরিষ্ঠ ওনাকে বলা হয়। তো উনি আমাদের সহজ কথায় কিন্তু বলে দিয়ে গেছেন। উনি কোনো যুক্তিতক্ক কারোর সঙ্গে কনফ্লিক্ট দ্বন্দ্বে উনি যেতেন না। তাই যে যেটা নিয়ে খুশি থাকে উনি সেটাকেই বলতেন ঠিক আছে। কেননা তর্কজয়ী করবে, কেননা এরা মানুষ কিন্তু ঠাকুরকেও ছাড়বে না। তো আমরা দেখেওছি না যে সিসিমায়ের 7 টাকা মাত্র হাত খরচ, সেও উদ্যত হয়েছে, মানে উদ্যত নয়, বন্ধই করে দিয়েছে। কাজেই ঠাকুর কিন্তু কোনো যুক্তিতর্কের মধ্যে যেতেন না। উনি বলতেন চোরকে চুরি করে খুশি আছিস, ভার্চু জানে না। ঠাকুর বলতেন না এটা ভার্চু না, চুরি করিস না, মিথ্যা কথা বলিস না, কাউকে এইভাবে উপদেশ দিতে যাস না। এরকম প্রচুর মানুষ আছে যে নিজেরাই নিজের যে জীবনে আমরা ভার্চু পালন করি না, কিন্তু আমরা উপদেশ দিতে চলে আসি। আমাদের নিজেদের জীবনে একটাও আমরা প্রমাণ দিই না যে আমরা এই করে এই মানে জার্নিটা আমরা শেয়ার করতে পারি না। আমরা ভালো আছি বলি, বা আমরা খারাপ আছি বলি, কী করেছি, কোন জায়গা দিয়ে আমি রাস্তাটায় এসেছি, তার জন্য আজকে আমার এরম এই জীবন, হয় ভালো জীবন নয় কষ্টের জীবন, যেরমই হোক। প্রচুর মানুষ এরকম আছেন যারা আনন্দে আছেন, তারা অন্যের কষ্টটাকে দামই দেন না। কেননা আমি তো আনন্দে আছি, তুমি আনন্দে আছো মানে যে আরেকটা মানুষ আনন্দে আছে সেটা তো নয়। যে আনন্দে আছে, এটা তথাগত বুদ্ধের কথা, যে উনি যখন একদম শেষ সময়, উনি যখন অজাতশত্রুর জন্য ওনার চোখ দিয়ে জল পড়তো, তথাগত বুদ্ধের এগুলো যদিও সবটাই তোমরা জানো এক্সপিরিয়েন্ট মিনস বা স্কিলফুল টিচিং মানুষকে শেখানোর জন্য। ওনার যখন মহাপরিনির্বাণা, যখন শরীরটা শেষ হতে যাচ্ছে, তখন উনি শেষ অবস্থায় চোখ দিয়ে জল পড়তো। তখন জিজ্ঞাসা করে সারিপুত্রা, আনন্দ, এরা জিজ্ঞেস করতো যে আপনি যার জন্য কাঁদছেন সে আপনাকে এত কষ্ট দিয়েছে, অজাতশত্রুর কথা। তখন উনি বলতেন যে একটা মায়ের যদি 10টা বাচ্চা থাকে, 9টা বাচ্চা কথা শুনে চলে, তাদের জন্য চিন্তা নেই, কিন্তু তারা তো সঠিক মানে কজে আছে, ধর্মে আছে। কিন্তু যে বাচ্চার কথা শোনে না, যে বাচ্চা ভুলের পর ভুল তাকে কি করবে? তাকে তো আমি ছেড়ে চলে যাচ্ছি, সে আমার এখনও সে শিখলো না কাকে কজ বলে। আমাদের ঠাকুর এটা ঠিক পরের স্টেপটা। কেন এরকম প্রচুর ঘটনা, আমরা হয়তো একটা ফেজ নিয়ে পড়ে আছি, যে ঠাকুর বলতেন চোরকেও চুরি করো, গৃহীকেও সাবধানে থাকো। কিন্তু এর পরে অনেক ঘটনা আছে, যারা চুরি করতো, মানে সত্যি গায়ে কাঁটা দেয়, যারা চুরি করতো তারা এসে ঠাকুরের পায়ে পড়েছে, ঠাকুর বাঁচাও। তখন ঠাকুর কিন্তু তাকে যখন এসে বলেছে ঠাকুর বাঁচাও, আর কোনো রাস্তা নেই, তখন ঠাকুর গাইডেন্স দিয়েছেন যে এটা করো ওটা করো। কিন্তু যে অলরেডি চুরি করে আমি ভালো করছি, বেশ করছি, আমার আমার কী কথাটা একটা আছে, দাঁড়াও, আমার যদি এই কাজটা করে আমার সংসার চলে, এটাতে কোনো ক্ষতি নেই, এরকম কথাও বলে মানুষ। তাই চুরি বলছে আচ্ছা ঠিক আছে করো, তোমাদের নন ভার্চুতে থাকার ইচ্ছা, মানুষকে তকাতকি করার ইচ্ছে, যেটা ভালো। অনেকেই বলে যে নাস্তিক, মানি না। আমি এর আগেও তোমাদের বলেছি, নাস্তিক মানে সাধারণভাবে মানুষ ভাবে যে ন অস্থি মানে হচ্ছে মানে অস্তিত্বর কথা ভাবে সেই ঈশ্বর যাকে আমরা দেখিনি। আসলে তা নয়। ন অস্থি মানে হচ্ছে নিজের সত্তাকে যারা স্বীকার করে না, তারা নাস্তিক। নিজের সত্তা বলতে সেই ধর্মীয় সত্তা, যে আমি খারাপ কথা বলি না, অযথা মানুষকে উপদেশ দিই না, এই সার্কাস্টিক্যালি কথা বলি না, এইগুলো হচ্ছে নিজের সত্তাটাকে ছোট করা, এইগুলো নাস্তিক। আর যারা আস্তিক, তারা ওই ঠাকুরের একটা রূপ দেখে আমি সেই রূপটাকে আমি মেনে চলি,
আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যারা দিনভর পুজো আর্চা করে, দিনভর বেলুড় মঠে, আমার চোখের সামনে হয়েছে। বেলুড় মঠে আমরা একসাথে গেছি, একসাথে নাম গান হয়েছে, একসাথে বাইরে বেরিয়েই সে কিন্তু ছেলের বউয়ের কথা নিন্দা করছে। কাজেই এইগুলো হচ্ছে ন অস্তি ন অস্তি, মানে আমরা নিজের অস্তিত্বটাকেই বিশ্বাস করি না এবং আমরা অধর্ম করি। ঠাকুর এদের কিছু বলতেন না, যে তোমরা যখন বলছে না জেনে যদি হাত পড়াতে চাও, এটা সাধারণ বাচ্চা একটু করে, মানে একটু বড় হওয়ার পর বোঝে যে এটাতে হাত দিলে আমার হাত পুড়বে। আমার দিদি ছোটোবেলায় আমাদের বিশাল ঠাকুরের সিংহাসন, কাঠের একটা বিশাল ঠাকুরের সিংহাসন ছিল। তো দিদি তখন বোধহয় দিদির কয়েক মাস হামাগুড়ি দিত, তো মা গল্প করতেন যে এরকম গিয়ে গিয়ে না ওই শর্মিলা তোরা দেখো না, গিয়ে গিয়ে না মহাদেবের যে শিবলিঙ্গ ওই তাতে হাত দেওয়ার। তো মা 2-3 দিন নাকি বকেছে, শোনেনি। তখন ওই হাতের মধ্যে ছোট্ট, বলছি তো হামাগুড়ি দেয়, সেই শিশু হাতে খুন্তি ছিল, একটা টাচ করেছে, মানে অ্যাজ ইফ তুমি যদি আর হাত দাও তুমি কিন্তু এটা দিয়ে এবার শাসন পাবে, মানে খুন্তিটা দিয়ে এরকম ইয়ে করেছে। তারপর থেকে পরদিন থেকে অভ্যেসবশত সে ওখানে যায়, সিংহাসনের কাছে গিয়ে শিবলিঙ্গের কাছে গিয়ে না 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 এরম করে। তো এরা হচ্ছে আমাদের সাধারণ মানুষ। আমরা জেনেও যখন ভুল করি, ঠাকুর কিন্তু বারণ করতেন না, কেননা জানতেন যে নন ভার্চুর রেজাল্ট কী। প্রার্থনা করতেন এবং ঠাকুরের প্রচুর কথায় আমরা জানি যে তোদের চৈতন্য হোক, সত্যি গায়ে কাঁটা দেয়। তো যাই হোক, একটা ঘটনা তোমাদের বলি, সেটা হচ্ছে যে স্বামীজির মা নরেন, তখনও পুরো নরেন বা পুরো স্বামীজি বিবেকানন্দ যে অস্তিত্বটা আমরা জানি, সেটা তখনও অতটা ওরাটা অত খোলেনি। তখন স্বামীজি ছোট, এবং একটা সময় ছিল ঠাকুরকে বিশ্বাস করতেন না, আমরা জানি, তখন কলেজে পড়তেন। কিন্তু একটা সময় হলো ঠাকুরের প্রতি একটা অসম্ভব প্রেম, একটা অসম্ভব ভরসা এলো। প্রায় সে কিন্তু কলকাতা থেকে দক্ষিণেশ্বর আসা যাওয়া করে, খাওয়া দাওয়ার ঠিক নেই, এই নেই। ঠাকুর গেলে জোর করে রনেনকে খাওয়াতো বা সিসিমা রুটি ছোলার ডাল খাওয়াতো, সেটা আলাদা কথা। কিন্তু গর্ভধারিণীর তো কষ্ট হয়, দিনে কোনো ঠিক নেই, তুমি সারাদিন দক্ষিণেশ্বরে যাওয়া আসা করছো, এই সেই দিয়ে খুব বকাবকি করে। তখন একদিন গেছে যে তোমার গুরুর কাছে গিয়ে আমি নালিশ করবো যে আপনি কেন এরকম মুখে ডাকেন আমার ছেলে, এরকম মানে এই ধরনের দিয়ে এবার গেছে। তখন ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ এরকম ঠিক না, কেন এরকম এসে পড়ে থাকবে। সত্যি গায়ে কাটা দেয়, বলবো কি, আমার নিজেরই ইয়ে লাগছে, আমি যেন মনে হয় দেখতে পাচ্ছি। তো ফিরে নরেনকে বলছে হ্যাঁ তুই আমাকে এরকম বলিস যে ঠাকুর এরকম সাধন করতে বলে, সারাদিন যারা সন্ন্যাসী তাদের সাধন করতে বলে, এই সেই, কিন্তু আমাকে তো বলছে এগুলো ঠিক না, এরকম তোদের ঠাকুর আমাকেই বললো যে হ্যাঁ এরকম তো ঠিক না, ওকে আটকাও। বোঝো, মানে মাকে বলছে আটকাও, এদিকে ছেলেকে বলছে সাধন করো। স্বামীজি তো গুরুকে বুঝে গেছেন, তখন স্বামীজির মধ্যে কোনো দোনমনো নেই, বলছেন ভালো লোককেই জিজ্ঞেস করেছো, তোমাকেও বলবে না সাবধান হতে, আমাকেও বলবে না, যে যেটা করবে কেন কি ভার্চু বা উইজডম সেটা ঠাকুর বলে দিয়ে আমাদের করিয়ে দেবে না, আমাদের করতে হবে। তাই চুরি করে তুমি যদি জীবন চালাতে চাও করো, মিথ্যা কথা বলে জীবন চালাতে চাও করো, মানুষকে সার্কাস্টিক হয়ে জীবন চালাতে চাও করো, হিংসে করে জীবন চালাতে চাও করো, পরশ্রী কাতর হয়ে মানে জীবন চালাতে চাও করো, তোমার ব্যাপার, কেউ বারণ করবে না। আর যারা ধর্মে থাকতে চাও, ভালো কথা অনেকেই আমাকে বলে হ্যাঁ এত ছোটো বয়সে ঠাকুরের কোনো প্রয়োজন নেই, বুড়ো হলে করবো। কিন্তু সাধু ভাইরা সবসময় বলেন বা ঠাকুর বলতেন যে যতক্ষণ শরীরে ক্ষমতা আছে, ইয়াং আছি আমরা, ততক্ষণ ভালো করে নাও মানুষের জন্য ভাবনা যা কিছু, কারণ এরপর একটা টাইম আসবে ফিজিক্যাল যে বয়সটা সেটা কিন্তু হবেই। আমরা যত ইয়ে হই আমার কি আগের মতো একটা জায়গায় বসে আমি যেরকম আগে আমি 3-4 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম, এখন কি পারি? এখন পায়ে ব্যথা হয়, আমার তো একটা রোগ আছে তোমরা জানো, সেটা আমাকে ডিস্টার্ব করে হয়। এখন আমি ঠাকুরের কথা মেলাই, তো এখন কেউ যদি এসে বলে আমি 5 মিনিটের বেশি ধ্যান করতে পারি না, ঠাকুর বলতো করতে হবে না, 5 মিনিটেই কাজ হয়। আবার যে করতে উদ্ধত, যে যা মানসিকভাবে যার সেই ব্যস্ততা এসে গেছে যে আমি নিজের জন্য না, আমি পরের জন্য যদি করতে পারি তাহলে ইউনিভার্স আমার জন্য করবে, এটা যে জেনে গেছে সে তো করবে। এবং
মানুষের জন্য ভাববে, পরের কথা ভাববে, যে খারাপ তার কথা বেশি করে ভাববে, যেরকম তথাগত বুদ্ধের কথা বললাম। কিন্তু কথা হচ্ছে ঠাকুর জোর করবেন না। কিন্তু আমরা যারা সঠিক পথে আছি, ঠাকুর একটা উদাহরণ দেননি, এরকম প্রত্যেকটা উদাহরণ যে যেটা আমরা ধরে নেব। তো এইটা হচ্ছে মানে আমার এটা উপলব্ধি, তোমাদের সাথে শেয়ার করলাম যে ঠাকুর কিন্তু হাত ধরিয়ে করিয়ে দেবেন না। তাই চুরি করে ভালো থাকতে চাও, ভালো থাকো না, কোনো অসুবিধা নেই। তারপর যখন মুখ থুবড়ে পড়বে তখন আমার কাছে এসো না, এটা বলবেন না ঠাকুর। যেন ঠাকুর তো সেই অবতার বরিষ্ঠ, উনি বলবেন যে আমার দরজা খোলা আছে, যখন খুশি আসিস। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের রমি তৈরি হতে হবে যে ভুল মানে কি। আমরা ভাবি ভুল মানে বোধহয় বিরাট মানুষকে ক্ষতি করতে হবে, তবে ভুল। বিশ্বাস করো, আমি আমার জীবন দিয়ে দেখেছি অনেক লিটারেট মানুষকে যে আমাকে পকেটে রাখতে পারে, এরকম মানুষকে আমি দেখেছি যে একটা বয়সের পর এতটা লোনলি হয়ে গেছে, এতটা একা হয়ে গেছে। কেননা ওই যেটা বললাম যে ভ্যালিউ, বা প্রচুর মানুষকে আমি বলতে শুনেছি যে এই এখন ধর্মকর্ম করার সময় না, এখন পয়সা রোজগারের সময়। এবার পয়সা রোজগার করতে করতেও যে ধর্ম পালন করা যায় সেটা তো মানুষ শুনবে না বললে। তাই আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যারা আমাদের গুরুকে কথা দিয়েছি যে আমরা যা কিছু শিখবো মানুষকে শেখাবো, তাই তো আজকে বছর 4 ধরে ইউটিউবের মাধ্যমে আমি এই কথাগুলো, যারা নেওয়ার তারা নেবে। আমি কিন্তু কাউকে এরকম, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ধরো কোনো মানুষকে কোনো কিছু হয়তো বাই চান্স বলে ফেলে, যদিও আমাদের ট্রেনিংটাই এরকম, আমরা কাউকে জোর করি না, মানে না করা আছে। তো ধরো এরকম কাউকে বাই চান্স, সাধারণ মানুষ তো কিছু বললাম বা এটা ভুল, এরকমও মানুষ আছে যারা আমাদের ব্লক করে দিয়েছে। তোমরা শুনলে অবাক হবে যে যারা আমাদের ব্লক করে দিয়েছে। এবার আমি কি বলবো যে তুই আমায় ব্লক করেছিস, কেন করলি, আমি তো তোর ভালো চাই? নেভার, নেভার। কেন কি আমি যদি সেটা করতে যাই, সে তো ভুলের কথা বুঝবে না, সে ভাববে যে আমি জ্ঞান দিচ্ছি, আমি উপদেশ দিচ্ছি। একদম স্পেসিফিক এই কারণে তথাগত বুদ্ধ লোটাস সূত্রা জীবনের শেষ মুহূর্তে, যখন উনি মহাপরিনির্বাণা, যার পর উনি আর জন্ম নেবেন, উনি তো জাতকের গল্প বলে গেছেন, আমরা জানি, প্রচুর বার উনি এসছেন মানুষকে শেখাতে, এটা ওটা গল্প, এই যেটাকে এক্সপিরিয়েন্ট মিনস বলে বা স্কিলফুল টিচিং। আমরা প্রত্যেকেই জানি যে হীনযান বা মহাযান সব ওনার। তো সাধারণ মানুষদের এরকম প্রশ্ন ছিল যে আপনি কেন প্রথমে হীনযান শেখালেন, তারপরে কেন মহাযান শেখালেন, কেন তারপর জীবনের 8টা বছর একদম শেষের দিকে আপনি লোটাস সূত্রা, দ্য সুপ্রিম টিচিং, আপনি আগেই তো শিখিয়ে দিতে পারতেন, এতটা টাইম নিলেন কেন, কেন হীনযান শেখালেন, তারপরে মহাযান, তারপর লোটাস সূত্রা? তখন উনি হেসে বললেন যে তোরা তো তৈরি ছিলি না। আমি যদি প্রথমেই মানে লোটাস সূত্রা বলতাম, তোরা তো বুঝতি না। আমি যদি প্রথমেই বলতাম যে তোরাই ভগবান, তুই আর আমি সেম, আমি আলাদা বা তুই আলাদা না, আমাদের সেম নেচার। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে চোর যে চুরি করার মাধ্যমে সংসার যাপন, হ্যাঁ চুরি করে বলবে যে আমি চুরি করে আমার সংসার পালন করছি, তাকে আমি শেখাতে পারতাম না। তাকে আমি গল্প বলে হয়তো তাকে ধর্ম বলে শেখাতে, একটু হলেও টাচ করাতে পারবো, এটাকে ধর্ম। ধীরে 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 তার মধ্যে প্রশ্ন আসবে। তা যাই হোক, এর থেকে আর বলবো না, অনেকটা বড় হয়ে গেল। তো এটাই হচ্ছে যে ঠাকুর কখনোই জোর করবেন না যে না না চুরি করো না, চুরি করা পাপ। বাইরে বেরিয়েই বলবে হ্যাঁ আমাকে উপদেশ দিচ্ছে। তাই ঠাকুর কেননা ঠাকুর ঘোর কলিযুগে বসে উনি কিন্তু মানে আগের যুগের, মানে সত্য যুগের ধর্ম পালন করে গেছিলেন। উনি ওনার সমস্ত ধর্ম বলে গেছেন, কিন্তু আমরা যেহেতু ঘোর কলি, আমরা কিন্তু বুঝতে পারিনি। তাই আমরা মাঝে মাঝেই আমাদের ভ্রষ্ট, মানে আমরা পথ হারিয়ে ফেলি। এবং যারা আমরা কজ বা ধর্মটাকে বুঝে গেছি যে ধর্ম মানে কোনো স্পেসিফিক রিলিজিয়নের কথা বলে না, ধর্ম মানে সেই অস্তিত্বের কথা বলে যেটা আমাকে মানায় না। আমি ঈশ্বরের বেস্ট সৃষ্টি, তৈরি করার পর ঈশ্বর এঞ্জেলসদের পাঠিয়েছিলেন। কোরআনের শরীফে বলা আছে যে এঞ্জেলসরা সাজদা করেছিল। ঈশ্বর এতটা সুপ্রিম সৃষ্টি যখন করলেন মানুষের, আজকে সেই মানুষ আমরা, এটা তোমাদের কাছে প্রশ্ন দিলাম, আমরা মানুষ হয়ে আমরা যখন প্রিভিয়াস লাইফগুলো, মানে জীবকুলের মতো আমরা যখন আওড়াই আমাদের জীবনটাকে, খ্যাক 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 ঝগড়া করা,
কনফ্লিক্ট তৈরি করা, দ্বন্দ্ব, মানে এগুলো কি আমাদের সত্যি মানায়? কারণ আমরা জন্মের পর এঞ্জেলসরা সাজদা করেছিল। তো সবসময় নিজেদের কাছে ওই প্রশ্ন, কেন গুরু বলে দেবেন না আমি কি করব, কারণ আমরা শুনবো না, আমরা রেডি না। তো আমরা বরং গুরুকে ধরেই টানবো। তো যাই হোক, এই দুটো তোমাদের কাছে বললাম। জানি না তোমাদের পেটটা ভর্তি হলো কিনা বা তৃষ্ণা মিটলো কিনা, চেষ্টা করলাম বলার। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো, কজে থেকো, কজে থেকো, কজে থেকো।